নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এই চাকরির বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে। সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে সম্পূর্ণ রকম একটা সরকারিভাবে কিন্তু নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে তোমরা সম্পূর্ণ রকম শুধুমাত্র মাধ্যমিক পাস হওয়ার যোগ্যতায় তোমরা এখানে আবেদনটা করতে পারছো। টোটাল শূন্যপত্রের কথা বলতে গেলে 100টি শূন্যপত্র রয়েছে। তো কিভাবে আবেদন করবে এ টু জেড ডিটেইলসটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলস মধ্যে ক্লিক করে যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন এবং রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের একরকম প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। দেখো, সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, ঠিক আছে। এই নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে আমি তোমাদের এখানে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। দেখো, নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কালেক্টর, ঠিক আছে, সিপাহীজলা ডিস্ট্রিক্ট বিশ্রামগঞ্জ। অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে উল্লেখ করা হয়েছে যে কি এখানে তোমাদের টোটাল এখানে ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে 100টি পোস্টে সাব ডিভিশনের জন্য, এই সিপাহীজলার সাব ডিভিশনের জন্য, সিপাহীজলা প্রত্যেকটি 3টি সাব ডিভিশন রয়েছে। এই 3টি সাব ডিভিশনের জন্য সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হবে। ওকে, 100টি শূন্যপদ রয়েছে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার পোস্টে। সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে 3টা সাব ডিভিশন রয়েছে। এই সাব ডিভিশনের মধ্যে কিন্তু তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে এটাও বলা হয়েছে যে তোমাদের অবশ্যই এখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। মেল অথবা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারছো। এজ লিমিটটা 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের থাকতে হবে, ঠিক আছে। এবং কোয়ালিফিকেশনটা শুধুমাত্র মাধ্যমিক পাস আউট হলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস আউট, আর কোনো কিছু তোমাদের প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস আউট হলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। এর সাথে অবশ্যই কিন্তু ফিজিক্যাল ফিটনেস, তোমাদের স্বাস্থ্য ভালোভাবে এখানে থাকতে হবে, প্লাস তোমাদের ফিজিক্যালি ভাবে তোমাদের এখানে স্ট্রং হতে হবে, ঠিক আছে। তো ফিজিক্যাল ফিটনেসটা তোমাদের লাগবে, ঠিক আছে। তো এই বিষয়টা তোমাদের এখানে লক্ষ্য রাখতে হবে এবং তোমাদের এখানে ভলান্টিয়ারের যে সমস্ত কাজগুলি রয়েছে এই কাজগুলি কিন্তু তোমাদের এখানে করতে হবে। ওকে, আর তোমাদের এখানে বলে রাখি একটা মেজর কোশ্চেন তোমাদের প্রত্যেকের থাকে, সেটা হচ্ছে এখানে যে স্যালারি এটা কিভাবে দেওয়া হয়। দেখো, এটা তোমাদের যতদিন তুমি এখানে কাজ করবে ওই কাজের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের স্যালারিটা দেওয়া হয়। এখানে তুমি যদি এখানে এই কাজটা ছেড়ে দাও সেক্ষেত্রে তোমাদের স্যালারি পাবে না, আর যদি তুমি এটা রেগুলার করতে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু স্যালারি পাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু পার ডে অ্যাকর্ডিং অর্থাৎ তোমাদের অ্যাটেন্ডেন্স অ্যাকর্ডিং কিন্তু তোমাদের এখানে স্যালারিটা থাকে। এই পোস্টের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবে। দেখো, এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা ডাইরেক্টলি এসডিএম অফিসের মধ্যে গিয়ে, কোন এসডিএম অফিস, সিপাহীজলা এসডিএম অফিস অর্থাৎ বিশালগড় সিপাহীজলা এসডিএম অফিসের মধ্যে গিয়ে 14 জুলাই 2025 থেকে 18 জুলাই 2025, ঠিক আছে, 14 জুলাই 2025 থেকে 18 জুলাই 2025 ওয়ার্কিং ডেসে তোমরা এখানে সকাল 10টা থেকে 5টা PM এর মধ্যে, ঠিক আছে, এই টাইম এবং এই ডেটে তোমরা এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করবে। এখন এই অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য তোমরা হয়তো বা বায়োডাটা ফরম্যাট নিয়ে যেতে পারো, অথবা তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করে তারপর তোমাদের সমস্ত ডকুমেন্টস অর্থাৎ তোমাদের মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের এখানে এডমিট কার্ড, তাছাড়া তোমাদের আধার কার্ড, তাছাড়া তোমাদের ফটো, ঠিক আছে, তোমাদের পিআরটিসি, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের মেজরভাবে তোমাদের প্রয়োজন পড়ে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলি তোমাদের এখানে লাগবে। এইগুলি দিয়ে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। ওকে, তো এই অ্যাপ্লিকেশনটি তোমরা এখানে করবে 14 জুলাই থেকে 18 জুলাই 2025 এই টাইমের মধ্যে, ঠিক আছে। এই টাইমের মধ্যে সকাল 10টা থেকে 5টা PM এর মধ্যে তোমরা এখানে এসডিএম অফিসের মধ্যে গিয়ে, ঠিক আছে, এসডিএম অফিসের মধ্যে গিয়ে সিপাহীজলা ডিস্ট্রিক্টে এখানে গিয়ে তোমরা এখানে 100টি পোস্টের জন্য তোমরা এখানে আবেদনপত্র জমা করতে পারবে। এরপর তোমাদের কাজটা কি থাকবে। দেখো, এখানে এরপর তোমাদের কাজটা থাকবে হচ্ছে তোমাদের সাব ডিভিশন কিন্তু 3টা, একটা হচ্ছে বিশালগড়, আরেকটা হচ্ছে তোমাদের জম্পুই জেলা, তৃতীয়টা হচ্ছে তোমাদের সোনামুড়া। এখন এই 3টা সাব ডিভিশনের মধ্যে কিন্তু তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তোমরা এই 3টা সাব ডিভিশন প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখন আবেদন করার জন্য তোমরা প্রথমত তোমাদের কাজটা থাকবে এসডিএম অফিসের মধ্যে গিয়ে, তোমাদের সিপাহীজলার এসডিএম অফিসের মধ্যে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করা। এখন অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা সেখানে গিয়েও তুমি এখানে কালেকশন করতে পারো, অথবা তুমি এখানে বাড়ি থেকে তোমরা সমস্ত ডকুমেন্টস এখানে নিয়ে যাবে, প্লাস অরিজিনাল, প্লাস তোমাদের এখানে জেরক্স ফরম্যাট নিয়ে যাবে। তাছাড়া তোমাদের একটা বায়োডাটা ফরম্যাট নিয়ে গিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারো।
ঠিক আছে? এবং এরপর এই ৩টা সাব ডিভিশনের মধ্যে তোমরা যারাই আবেদন করবে প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু বিশালগড়, জম্পু জেলা এবং সোনামুড়া এই ৩টা সাব ডিভিশনের মধ্যে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ ডেটটা হচ্ছে তোমাদের ২১ তারিখ ৭ মার্চ ২০২৫। এই ডেটে কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু ইন্টারভিউ হবে সকাল ১১:৩০ AM এ। ঠিক আছে? সকাল ১১:৩০ AM এ কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ হবে। এখন ইন্টারভিউর মধ্যে তোমরা যারাই সিলেকশন পাবে তোমরা কিন্তু এখানে এই চাকরিটা কিন্তু তুমি এখানে পাচ্ছ। তোমরা কিন্তু এখানে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার পোস্টের মধ্যে তুমি এখানে নিয়োগটা হয়ে যাচ্ছ। ঠিক আছে? তো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে চাও, তোমরা এখানে বিভিন্ন পড়াশোনার সাথে তোমরা এখানে সিভিল ডিফেন্সের মধ্যে তোমরা এখানে কাজ করতে চাও, সেক্ষেত্রে এখানে করতে পারো। তোমাদের সিভিল ডিফেন্সের কাজ করা চলাকালীন কিন্তু তোমাদের বিভিন্ন রকম সার্টিফিকেট প্লাস বিভিন্ন রকম অ্যাচিভমেন্ট কিন্তু তারা এখানে দিয়ে থাকে। সেগুলি কিন্তু তোমাদের অনেকটাই, অর্থাৎ ফিউচারে কিন্তু অনেকটাই তোমাদের এখানে কাজে আসবে। ঠিক আছে? যারা এই জিনিসটা তোমরা জানো, অবশ্যই কিন্তু তোমরা এগুলি কিন্তু মিস আউট করবে না। তোমরা অবশ্যই এগুলির মধ্যে আবেদনটা করে নাও। ঠিক আছে? পার ডেতে কিন্তু তোমাদের এখানে প্রায় ১০০ থেকে ২০০ টাকার মতো তোমাদের এখানে পার ডেতে কিন্তু তোমাদের এখানে মজুরির মতো তোমাদের এখানে দেওয়া হয়, স্যালারি এটা বলতে পারো। ঠিক আছে? এমনই কিন্তু দেওয়া হয় সিভিল ডিফেন্স ভলান্টিয়ারের ক্ষেত্রে। ঠিক আছে? তো যারা এখানে আবেদন করতে চাও তোমরা এখানে আবেদন করতে পারো। তাছাড়া যারা এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে চাও তোমরা ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে প্রথম যে নোটিফিকেশনটা আছে এখানে ক্লিক করে তোমরা এখান থেকে কিন্তু তোমরা এখানে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে? এই ওয়েবসাইট লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে তোমরা ডাইরেক্টলি নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে? আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের ভিডিওতে কিছুটা হেল্প হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।